হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কোয়াটেক্সে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং আইডি কার্ড দিয়ে কোয়াটেক্স অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে হয়। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমেই আমরা গুগলে সার্চ দিব কোয়াটেক্স। তো এই যে এখানে কোয়াটেক্স ট্রেডিং প্রোগ্রাম আসবে, আমরা এখান থেকে কোয়াটেক্সের ওয়েবসাইটে চলে যাব। তো কোয়াটেক্সের ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন আপ অপশন। তো আমরা এখান থেকে সাইন আপ অপশনে যাব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগের করা নাই, তো নতুন করে আমরা অ্যাকাউন্ট করব, এজন্য আমরা সাইন আপ অপশনে চলে যাচ্ছি। তো এখানে সাইন আপ অপশনে আসলে প্রথমে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রির আপনার সেই নিজের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে কারেন্সি ইউএসডি, এখানে অনেক ধরনের কান্ট্রি আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিতে পারবেন। এখানে দিতে হবে ইমেইল অ্যাড্রেস, অবশ্যই একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার জিমেইল অ্যাড্রেসটা দিচ্ছি। জিমেইল অ্যাকাউন্টটা দিলাম। এবারে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আবার এখান থেকে সাজেস্ট করা হয়, চাইলে এই পাসওয়ার্ডটাও দিতে পারেন। তো আমি আমার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে। তো আপনারা আপনাদের নিজের মতো দিতে পারেন, বা এরা যেটা সাজেস্ট করে সেটাও দিতে পারেন। তো এরপর এই দুইটা অপশনে টিক দিয়ে দিতে হবে, দেন রেজিস্ট্রেশন। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এই কোয়াটেক্সটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এরপরে আমাদের এখানে কিছু নির্দেশনা দেখাবে। তো আমি এটা আপাতত স্কিপ করতেছি। তো এবার আমাদের কাজ হবে কোয়াটেক্স, এটা অপশন, এখানে আমাদের কাজ হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়া। তো অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাকাউন্ট অপশনে। এই যে অ্যাকাউন্ট অপশনে গেলে এই যে এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট নট ভেরিফাইড। এখানে আমাদের এই যে আরেকটা, যদি জিমেইলের এখানে যান দেখবেন আনভেরিফাইড। প্রথমে আমরা জিমেইলটা ভেরিফাই করে নেব। এই যে জিমেইলে নোটিফিকেশন চলে গেছে। এখানে এই যে আমরা যদি আসি, এই যে দেখুন এখানে মেইল চলে এসেছে, এই যে কনফার্ম দ্য ইমেইল। এই যে আমাদের মেইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল, এই যে ভেরিফাইড। বাট এই যে নট ভেরিফাইড এখনও লেখা আছে, কারণ আমাদের এই অ্যাকাউন্টটা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই সম্পন্ন করতে হবে। আইডি কার্ড ভেরিফাইয়ের জন্য প্রথমেই আমাদের ফার্স্টে নাম দিয়ে দিতে হবে। এই নামটা হবে আইডি কার্ড, এই নাম অ্যান্ড বার্থডে আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের নামটা দিয়ে দিতে হবে। তো আমি আইডি কার্ড অনুযায়ী এইখানে নামটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে সিকিউরিটি পারপাস নামটা ব্লার করে দিচ্ছি। এবার আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিব। এরপরে দিব মান্থ, এরপরে ইয়ার। এবার আমরা এটা সেভ দিব। তো এই যে এখানে আপনাদের যদি আইডি কার্ডের নামে ডট থাকে, এটা উঠিয়ে দিবেন, এখানে ডট নেবেন। আর এরপরে এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এইবার এই যে এবার কিন্তু সেভ নিয়েছে। এই যে দেখুন এই নাম, অ্যাড্রেস এবং বার্থডে সেভ দেওয়ার পরে দেখুন এখানে
আপলোড ডকুমেন্টের কিন্তু অপশন এসে গেছে। এবার আমরা এখান থেকে আমাদের ফাইলটা আপলোড করে দেব। যে এখানে আমরা টিক মার্ক দিয়ে নিচ্ছি যে ওদের সাথে এগ্রি কিনা, এরপরে নেক্সট। এখানে 4টা অপশন আছে, আপনি চাইলে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, পাসপোর্ট দিয়ে, রেসিডেন্সিয়াল পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স। তো আমি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো যে দেখুন এখানে যদি আইডি কার্ড এক সাইডে চলে যায় বা খুবই ছোট এক কোণায়, এরকম কিন্তু হবে না। যে এখানে দেখেন টিক মার্ক দিয়ে দিছে, মানে আইডি কার্ডটা একদম মিডল পয়েন্ট হতে হবে। তো আমি আমার আইডি কার্ডটা এখান থেকে দিয়ে দিচ্ছি, আইডি ফন্ট, এবং এটা ব্যাক সাইড দিয়ে দিলাম। এটা এখানে দেওয়ার পরে আমরা এটা নেক্সট দিয়ে দিচ্ছি। এখন এই যে এখানে প্রসেসিং হবে এবং আপনার আইডি কার্ডটা যদি সঠিক থাকে কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই নিয়ে নিবে অ্যাকাউন্টটা। এখন এই যে আমার আইডি কার্ডটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তো আমি এই যে আজকের ভিডিওতে আপনাদের দেখালাম একদম কোটেক্সে গুগলে সার্চ দিয়ে ঢুকে তারপরে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে নাম অ্যাড্রেস বসায় প্লাস জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাই অ্যান্ড দেন আইডি কার্ড ভেরিফাই, পুরা প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখালাম।